আজকের ক্লাসের আমরা এইচএসসি ম্যাথ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 10 শুরু করব। এইখান থেকে বোর্ডে অলওয়েজ কোশ্চেন আসে অ্যান্ড আমরা বেসিকলি যে ম্যাথগুলা দেখায় দেওয়া হয়েছিল, যে ম্যাথগুলা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওই ম্যাথগুলা করব। অ্যান্ড সাথে সাথে ওই ম্যাথগুলা করতে যতটুকু থিওরি লাগে তা পড়ব। তো আমাদের প্রথম যে ম্যাথটা করতে হবে সেটা এইখানে বলা আছে যে এই উপাদানগুলার পরিমিত ব্যবধান বের করতে। তো বাই দ্য ওয়ে এইটার ইংলিশ নাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং এইটাকে এই সিম্বল দ্বারা প্রকাশ করা। এবার এটা সিলেট বোর্ডে 8-এর কতে আসছে, অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এগুলা পরীক্ষা প্রায় আসে, জাস্ট সংখ্যাগুলা চেঞ্জ করে দেয়। তো এইবার খেয়াল করো আমাকে ফার্স্টে বুঝতে হবে যে পরিমিত ব্যবধান কি। তো পরিমিত ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। তা আমরা জানি যে আমরা সবাই অবভিয়াসলি গড় বের করতে পারি। তো গড় মানে কি, যে ধরো তোমার কাছে এই 4টা সংখ্যা দেওয়া আছে, এই 4টা সংখ্যার গড় বের করা মানে কি, এই 4টা সংখ্যাকে জাস্ট যোগ করে 4 দিয়ে ভাগ করা, এবং গড়কে আমরা এক্স বার দ্বারা চিহ্নিত করি। তো এটা জ্বর যা আসে তাই। তো এখন ঝামেলা যে আচ্ছা, তো ধর আমি গড়টা বেরই করি, তাহলে গড়টা বের করলে কত আসে? 1 আর 3 4। আচ্ছা, আমি একটা ইভেন নাম্বার চাই আর কি, যাতে পরে বুঝাইতে ইজি হয়। তো আমি একটু 7 চেঞ্জ করতে চাই জাস্ট বুঝানোর পার্সপেক্টিভে। সো 6 3 9, 9 আর 1 10। ধরো আমি আরও 6 দিলাম, আরেকটা 6 দিলাম, সো 16। অ্যান্ড 16কে 4 দিয়ে ভাগ দিলে 4। সো এটা বেসিক্যালি গড়। তো তুমি যদি একটু সংখ্যাগুলো ঠিকভাবে খেয়াল করো, এইখানে আমার ফার্স্টে দেওয়া আছে 1। তো 1 থেকে 4-এর ডিস্টেন্স কত? আচ্ছা, যখন আমি ডিস্টেন্স মানে বিয়োগফল, তখন জাস্ট মানটা নিয়ে কনসার্ন, ভ্যালু নিয়ে কনসার্ন না। তো এই জন্য জাস্ট আমি মান নিব, সেই জন্য মড দিছি। তো এখানে ডিস্টেন্স বেশ 3। দেন 3-এর ক্ষেত্রে যদি আমি 3 - 4 করি তাহলে ডিস্টেন্স 1। 6-এর ক্ষেত্রে 6 - 4 করলে ডিস্টেন্স 2। অ্যান্ড আরেকটা 6-এর ক্ষেত্রে 6 - 4 করলে ডিস্টেন্স 2। তো এইটা ছিল আমার গড়, আর এগুলো বেসিক্যালি গড় থেকে সংখ্যাগুলার ডিস্টেন্স। তো গড় থেকে যে সংখ্যাগুলার ডিস্টেন্স, এইটাই বেসিক্যালি পরিমিত ব্যবধান আর কি, যে আমরা সংখ্যাগুলো নিব, তাদের গড় বের করব, দেন দেখব গড় থেকে সংখ্যাগুলো কতটুকু দূরে আছে। তো এখন পরিমিত ব্যবধানের ক্ষেত্রে যেহেতু আমরা অনলি ডিফারেন্স বা মান নিয়ে কনসার্ন, তো আমরা যে কাজটা করি এখানে মড ইউজ করছি, বাট আমরা রিয়েল লাইফে মডের জায়গায় স্কোয়ার ইউজ করি। এইটা একটা পসিবল রিজন হতে পারে যে যদি আমি কোনো কিছুর মড নেই, তো মডের ফাংশনটা অনেকটা এরকম হয়। এইটা মডের ফাংশন হয়। তো মডের ফাংশন যে এই পয়েন্টে যেহেতু একটা বিচ্ছিন্ন, তো এই পয়েন্টটা ডিফারেন্সিয়েবল না বা অন্তরীকরণ করা যায় না। তো এই জন্য বেসিক্যালি মানে 0 পয়েন্টে, সো এই জন্য মডকে অ্যাভয়েড করা হয়। তা আমরা মড চাইতাছি না, প্লাস নেগেটিভ ভ্যালু চাই না। তো এই জন্য সবচেয়ে বেস্ট হয়ে স্কোয়ার করা। তো এখানে যে 1 - 4 বেসিক্যালি আমরা তার স্কোয়ার নিই, তো এইটা আসে 9। দেন এইটা 3 - 4 তার স্কোয়ার নেই, যা 1। দেন 6 - 4 তার স্কোয়ার নিলে 4।
আর 6 - 4 তার স্কোয়ার নিলে 4। তো আমরা বেসিক্যালি স্কোয়ার নিয়ে কাজ করি। তো এবার একটু খেয়াল করো যে যখন হচ্ছে আমরা গড় নিয়ে কাজ করতাম, গড় মানে ছিল ধরো তোমার কাছে হচ্ছে এনটা সংখ্যা আছে, x1 x2 x3 ডট 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 হচ্ছে xn। তো গড় মানে ছিল হচ্ছে আমার এই সংখ্যাগুলা যোগফল করে হচ্ছে n দিয়ে ভাগ করা। তো একে বলা যায় হচ্ছে আরেকভাবে লেখা যায় সামেশন xi, যেখানে i এর ভ্যালু হচ্ছে 1 থেকে n, এটা মানে 1। সো এটা সেম কথা। এইখানে এই চিহ্নটা দ্বারা বোঝা হচ্ছে সামেশন বা হচ্ছে যোগফল। তো সামেশন বা হচ্ছে আমার যোগফল মিন করে। এবং অনেক সময় হচ্ছে আমার এইটাকে দেখবা বইয়ে xi/n লেখে। তো এইটা মানে বেসিক্যালি সেইটাই মিন করছে, বাট এই লোয়ার আর আপার যে রেঞ্জটা তা দেয় না, বাট এটা সেম মিনিং। তো এইটা মানে হচ্ছে গড়। তো গড়ের ক্ষেত্রে আমরা কি করি, সংখ্যাগুলো যোগফল দিয়া n দিয়া ভাগ দিই। তো বেসিক্যালি হচ্ছে আমি জাস্ট এইখানে প্লাস প্লাস কইরা যোগ দিয়া n দিয়া ভাগ দিই। সিমিলারলি যখন হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, তখন হচ্ছে আমরা xi বলতে হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সংখ্যা এবং x বার, এই xi এর সাথে যে x বারের ডিফারেন্সটা তার স্কোয়ার করি, দেন এই সবগুলা স্কোয়ার যোগ করি। তো এখানে সবগুলা স্কোয়ার যোগ করলে কত আসে, 9 আর 1 10, 10 আর 4 14, 14 আর 4 হচ্ছে 18। তো ফার্স্ট হচ্ছে আমি এইটা বের করি। তো মানে বেসিকলি হচ্ছে আমি যখন হচ্ছে পরিমিত ব্যবধান বের করি, তখন আমি হচ্ছে এইখানে যে সবগুলা যোগফল মানে চারটা সংখ্যা মানে ধরো হচ্ছে x এর জায়গায় x1/x1 স্কোয়ার, দেন হচ্ছে x2/x বার স্কোয়ার, দেন হচ্ছে x, আচ্ছা এটা আমি সোজা করে লিখি। তো এখানে যে চারটা সংখ্যা বেসিক্যালি এইটা হচ্ছে যে ধরো x এর জায়গায় চারটা যেহেতু, তাহলে x1/x বার স্কোয়ার, দেন x2/x বার স্কোয়ার, দেন x3/x বার স্কোয়ার, দেন x4/x বার স্কোয়ার বের করে বেসিক্যালি n দ্বারা ভাগ দিই। আর এইখানে আরেকটা কাজ করা হয় যে যেহেতু আমি স্কোয়ার করছি, স্কোয়ার করার কারণে কিন্তু হচ্ছে এটা স্কোয়ার স্কেলে চলে গেছে, বাট এইটাকে হচ্ছে আমি নর্মাল স্কেলে কাউন্ট করতে চাই, এই জন্য লাস্টে হচ্ছে একটা রুট দেওয়া হয়। ঠিক আছে, তো আমার লাস্টে রুট দেওয়া লাগবে তো স্কোয়ার থেকে নর্মাল স্কেলে আনার জন্য। তো এখানে হচ্ছে 18 করছো, 18 যেমন এই যে এইটার ভ্যালু হচ্ছে 9, এইটার ভ্যালু হচ্ছে 1, এইটার ভ্যালু 4 আর হচ্ছে এইটার ভ্যালু 4। তো যোগফল বেসিকলি উপরে হয়েছে 18, আর নিচে যেহেতু নাম্বার অফ সংখ্যা n হচ্ছে 4, এটা 4। তো এখানে হচ্ছে এইটা যা করলে যেটা আসবে ওটা হচ্ছে অ্যান্সার, যা হচ্ছে পরিমিত ব্যবধান। তো এইটাকে যদি হচ্ছে এবার আমি ভালো ফর্মে লিখি, ভালো ফর্ম বলতে আমি মিন করতেছি হচ্ছে যে এরকম ফর্মে লেখা যেটা বই আছে। তো এইটা হচ্ছে এটা এরকম হবে যে সিগমা মানে হচ্ছে i এর ভ্যালু 1 থেকে n, দেন xi - x বার স্কোয়ার বাই হচ্ছে n। তো এইটা সিগমা, বা অনেক সময় হচ্ছে বইয়ে এইটাকে একটু শর্টকারে লেখা হয়, যা হচ্ছে এরকম লেখা হয় আর কি, x/-x বার স্কোয়ার বাই n। তো এইটা হচ্ছে আমার একটা ফর্মুলা যা পরিমিত ব্যবধান বের করার জন্য ইউজ করা হয়। এইটা বাদেও আরেকটা ফর্মুলা আছে যা হচ্ছে এই ফর্মুলার ভিন্ন রূপ। তো সেটা হচ্ছে যে বেসিক্যালি এইটাকে অনেক সময় হচ্ছে এইরকমভাবে লেখা হয়। তো এটা বেসিক্যালি সেম, এইটা বেসিক্যালি আছে সংজ্ঞা থেকে, ওকে। আর এইটাকে ডিরাইভ করা হচ্ছে উপর থেকে। আর এখানে যে এইটাকে হচ্ছে আবার কি লেখা যায়, আমার এইটাকে একটু চেঞ্জ করা লেখা যায় অনেক সময়, অনেক জায়গায় এরকমভাবেও লেখে, কারণ আমরা একটু আগে পড়ছি যে এইটা মানে হচ্ছে আমার এক্স বার। তো এইখানে যে এক্স বার, যেহেতু এক্স বার মানে সামেশন অফ xi/n,
তো সবগুলা সেমই। তো যেহেতু আমরা প্রথমবার শিখতেছি, আমরা এইটা দেখবো যে কেমন আসছে। এইটা ডেফিনেটলি হচ্ছে বোর্ডে আসবো না, বাট বুয়েট বা ডিউতে তো আসতেই পারে। সো একবার হলেও দেখা উচিত। তো আমরা একবার দেখি যে এটা কেমনে আসে। তো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা সংজ্ঞা থেকে বেসিকলি পাইছি যে পরিমিত ব্যবধান হচ্ছে xi সামেশন xi মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন। তো এইবার উপরে তো হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইউজ করা যায়। সো a স্কোয়ার মাইনাস 2ab, একটা মিনিট, তো আমার উপরে হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইউজ করা যায়। সো a স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার বাই হচ্ছে n। এইটা কেমনে করলাম? বেসিকলি তো আমার জাস্ট নর্মাল ফর্মুলা, যে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। তো এবার সামেশনটা তুমি ভেতর দেওয়া দাও। তো এটা আছে সামেশন এক্স স্কোয়ার। সামেশন বেসিকলি হচ্ছে একটা ইন্টিগ্রেশনের মতো কাজ করে। তো যখন ভেতরে নিব তখন এই যে এগুলা কনস্ট্যান্ট, বুঝছো? এদিকে একটা ভুল করছি, এটা হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে এক্স বার স্কোয়ার আর কি। ঠিক আছে। তো ওই যে কনস্ট্যান্ট হচ্ছে আমার, আমি ঠিক করে লিখি, তো 2x বার xi সেমি কথা। সো এখানে কনস্ট্যান্ট হচ্ছে এই যে এইটা কনস্ট্যান্ট আর এইটা কনস্ট্যান্ট। তো 2 তো কনস্ট্যান্ট ইজিলি বোঝা যায়, বাট x বার ক্যান কনস্ট্যান্ট, কারণ x বার মানে গড় এবং গড় অলওয়েজ সেম থাকে। সো গড়ও কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টগুলো হচ্ছে ইন্টিগ্রেশনের মতো বাইরে চলে যায়। তো এখানে 2x বার বাইরে যেটা থাকে হচ্ছে সামেশন xi, আর এদিকে এক্স বার স্কোয়ার বাইরে থাকে হচ্ছে সামেশন অফ 1 থাকে আর কি, যেহেতু ভেতরে কিছু নাই, এটা থাকে হচ্ছে n। তো আই গেস এই পর্যন্ত সবাই বুঝছো। জাস্ট কনস্ট্যান্টগুলো বাড়িয়ে দিলাম, ঠিক মতো লিখি এক্স বার স্কোয়ার। এইবার এই n রে হচ্ছে মাইনাস আর প্লাস বরাবর স্প্লিট করি। তো এটা থাকে হচ্ছে xi স্কোয়ার বাই n 2x বার বাই n সামেশন অফ xi। আর এইখানে যে জিনিসটা বুঝে ইম্পর্টেন্ট, যে এই যে এইটা মানে হচ্ছে 1, কারণ সরি n, আর নিচে যে এখান থেকে tan আসছে, সো এটা n বাই n হবে। আর রিজনটা হচ্ছে যে এখানে সামেশন অফ 1 মানে আলটিমেটলি বোঝাচ্ছে হচ্ছে আয়ের ভ্যালু 1 থেকে n1, কারণ nটা এলিমেন্ট আছে। সো এটা আলটিমেটলি মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, এরকম n সংখ্যক 1 আছে, তো যোগফল করলে n পাওয়া যায়। সো এটা মানে হচ্ছে n। সো n বাই n হচ্ছে 1 হয়ে যায়। আর আরেকটা কাজ করতে হবে, যে এইবার এইখানে এক্স বারের জায়গায় ফর্মুলা বসাও, যা হচ্ছে আমার xi বাই n। সো n বাই n স্কোয়ার হয়ে যায় আর কি। আর এখানে থাকে হচ্ছে xi, আর এইখানে থাকে হচ্ছে এক্স বার স্কোয়ার। তো এবার খেয়াল করো যে এইখানে হচ্ছে আমার দুইটা আছে। আচ্ছা একটু ভাঙায় লিখি। তো xi স্কোয়ার বাই n আর I guess xi স্কোয়ার বাই n আর হচ্ছে এইখানে আছে হচ্ছে আমার 2xi স্কোয়ার বাই n প্লাস হচ্ছে এক্স বার স্কোয়ার। তো এইটাকে আলটিমেটলি লেখা যায় হচ্ছে বিয়োগফল করলে এক্স বার বাই এক্স স্কোয়ার বাই n লেখা যায়। আর এইটা মানে লেখা যায় হচ্ছে তাহলে এইটা মানে আবার সামেশন অফ xi বাই n লেখা যায়। তো আমরা যা চাইতেছিলাম তার উল্টা আসছে আর কি, মানে বেসিক্যালি এই মাইনাসটা সামনে আসা দরকার ছিল। তো আমি কি কোনো লাইনে ভুল করছি না একবার চেক করি, দাঁড়াও। যদি আমি এটাকে ঘুরাই দিতাম, প্লাস প্লাস 2 কনস্ট্যান্ট বাইরে যায়,
ওটা আমি যদি একবার বইটা চেক করি, ওকে। তো বেসিক্যালি হচ্ছে আমার বইয়ের ক্ষেত্রে এই প্রুফটা মেবি দেওয়া নেই। আচ্ছা হ্যাঁ, দেওয়া আছে। এটা হচ্ছে অক্ষরপত্রের 553 নং পেজে আছে। আই থিঙ্ক আমি যে ঝামেলাটা করছি সেটা প্রবাবলি হচ্ছে এই মিডিয়াল লাইনে কোনো ঝামেলা করছি। সো যখন হচ্ছে আমি এই এন দ্বারা ভাগ দিছি তখন তো হচ্ছে এক্স বার বাই এন। তো এইবার এইটা হয়তো বা ঠিক আছে, বাট আমি এইটাকে হচ্ছে এরকম ফর্মে চাইতেছি না। আমি বেসিকলি চাচ্ছিলাম হচ্ছে যে এইটাকে কনভার্ট করা হচ্ছে অন্য একটা ফর্মে। তা আমি প্রুফ করছি হচ্ছে অন্য ফর্মে। সো আমার যদি প্রমাণের দিকে তাকাই, প্রমাণে কিন্তু আমার যে সিগমা ছিল, ওই সিগমা বেসিকলি ছিল হচ্ছে কি এক্স আই স্কোয়ার বাই হচ্ছে এন মাইনাস হচ্ছে এক্স আই বাই এন হোল স্কোয়ার, এইটা প্রমাণ ছিল। অথবা হচ্ছে আমার আরেকটা প্রমাণ ছিল হচ্ছে, বা আরেকটা বইতে লেখা যায় ভেতরেরটার হচ্ছে আমার এক্স বার লেখা যায়, এইটা প্রমাণ ছিল। তো আমার এইটা কিন্তু ফিক্স ছিল, তো এইটাকে হাত দেওয়া ঠিক হয় নাই। সো এইটাকে হচ্ছে রেখা দাও। ইউজুয়ালি আমাকে সামাও এই দুইটা চেঞ্জ করতে হবে। তা আমার এই পার্টটুকু হয়তো বা ঠিক আছে, বাট আমাকে এইটা টাচ করা ঠিক হয় নাই। তো আমাকে যে কাজটা করতে হবে, এইখান থেকে হচ্ছে প্রুফটা কন্টিনিউ করতে হবে। তো আমার কাছে আছে হচ্ছে এক্স আই স্কোয়ার বাই এন, যাকে আমি ইন্টেগ রাখবো। দেন এইখানে যেহেতু আমি চাচ্ছি এইটাকে আনতে, তো আমি টু এই যে আগের লাইনটা এক্স বার, আগের লাইনে কি ছিল এক্স আই বাই এন ছিল, প্লাস ছিল হচ্ছে এক্স বার স্কোয়ার ছিল। এবার এইটাকে কিন্তু চাইলে হচ্ছে আমার কি এক্স বার লেখা যায়। তা আমি যে কাজটা করব, এইখানে এইটার জায়গায় হচ্ছে আমি এক্স বার বসাই দিব। সো এইটা যা আছে তাই, অ্যাগেন এইটার জায়গায় হচ্ছে এক্স বার বসা যায় ফর্মুলা ওয়াইজ। তো এইখানে এবার তাহলে কি আসে এক্স স্কোয়ার বাই এন টু এক্স বার স্কোয়ার প্লাস হচ্ছে এক্স বার স্কোয়ার। তো এখানে দুইটা থেকে একটা বাদ দেওয়া যায়। তো আলটিমেটলি এক্স স্কোয়ার বাই এন, আর এইটা আসে হচ্ছে আমার একটা এক্স বার স্কোয়ার থাকে, যা হচ্ছে বেসিক্যালি ফর্মুলার প্রুফ। কারণ এটাকে হচ্ছে আমার লেখা যায় হচ্ছে কি এক্স স্কোয়ার বাই এন আর হচ্ছে এক্স আই বাই এন স্কোয়ার। তো তোমরা চাইলে হচ্ছে এরকমভাবে ফর্মুলা প্রুফ করতে পারো, এবং এটা কিন্তু বই আছে। সো এটা ডিউতে আসা অনেক বড় একটা চান্স আছে। তো আই গেস সবাই বুঝতে পারছো যে পরিমিত ব্যবধানের ক্ষেত্রে হচ্ছে একটা ফর্মুলার ডেফিনেশন থেকে আসে, দেন আরেকটাকে ডিরাইভ করা হয়। এইবার আমাকে হচ্ছে এই ম্যাথটা করতে হবে, যা হচ্ছে আই গেস অনেক ইজি পিজি হওয়া উচিত তোমাদের জন্য। কারণ মানে এত কিছু করার পর তো হচ্ছে এই ম্যাথটা জাস্ট অনেক ইজি হওয়া উচিত। আই গেস তোমাদের ফর্মুলা হচ্ছে মাথায় চলে আসছে। তা আমি আজকে এই ম্যাথটা করে শেষ করব। তো যদি আমরা এবার ম্যাথটা আরেকবার নেই, তো আমার বলা আছে হচ্ছে যে পরিমিত ব্যবধান বের করতে। তো তোমাকে এখানে S1 দেওয়া আছে হচ্ছে 1 3 4 5 7 9 20। এদিকে n এর ভ্যালু হচ্ছে কত 1 2 3 4 5 6 7। n মানে হচ্ছে টোটাল কয়টা এলিমেন্ট আছে, সেখানে নাম্বার অফ এলিমেন্ট আছে 7টা আছে। তো তুমি দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারো। তা আমি প্রথমটা ইউজ করে যে ডিরাইভ করছিলাম, সেটা ছিল হচ্ছে সামেশন
xi বাই এক্স বার স্কোয়ার বাই এন। তো এবার আমাকে আগে এক্স বার বের করতে হবে। তো এক্স বার মানে সামেশন অফ xi বাই এন, এনে সামেশন অফ xi বাই এন মানে হচ্ছে 1 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 20 আর n মানে 7। তো এইটা আসে হচ্ছে বেসিক্যালি 7 আসে। এবার এই উপরের পার্টটা বের করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এরকমভাবে লেখা যে এইখানে xi দেওয়া। তো xi জায়গায় কি আছে 1 দেন 3 দেন 5 7 9 20 আর এইখানে দেওয়া হচ্ছে আমার xi বার এক্স বার হোল স্কয়ারের ভ্যালুগুলো বের করা। তো বেসিক্যালি এইটা মানে হচ্ছে কত 1 মাইনাস 7 স্কোয়ার, দেন এইটা মানে হচ্ছে 3 মাইনাস 7 স্কোয়ার। তো এরকমভাবে হচ্ছে কত 4 মাইনাস 7 স্কোয়ার, 5 মাইনাস 7 স্কোয়ার, দেন আর কি হবে এইটার জন্য কি হবে 7 মাইনাস 7 স্কোয়ার, দেন 9 মাইনাস 7 স্কোয়ার আর 20 মাইনাস 7 স্কোয়ার। তো এগুলা বের করার পর সবগুলা সাম করা লাগে। তো এগুলা সাম করলে পাওয়া যায় হচ্ছে সামেশন করে 238 পাওয়া যায় সাম করলে। তো এবার এই সামেশনটা হচ্ছে এইখানে বসাও। তো এটা হচ্ছে আমার 238 আর এন এর ভ্যালু হচ্ছে 7। তো তুমি এখান থেকে অ্যান্সার পাবে হচ্ছে 5.831। তো এইটা বেসিক্যালি হচ্ছে পরিমিত ব্যবধান। আর পরিমিত ব্যবধান থেকে আরেকটা কনসেপ্ট আছে যাকে বলা হচ্ছে ভেদাঙ্ক। ভেদাঙ্ক মেবি ইংলিশ নাম হচ্ছে ভেরিয়েন্স। সো ভেদাঙ্ককে হচ্ছে সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়। বেসিক্যালি এইটা হচ্ছে পরিমিত ব্যবধান যে সামেশন xi বাই এক্স বার স্কোয়ার বাই এন, বা এইটাকে আরেকটা বলছিলাম হচ্ছে কি সামেশন xi স্কোয়ার বাই এন বাই মাইনাস xi বাই এন স্কোয়ার। এইটা হচ্ছে পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো এইটা হচ্ছে স্কোয়ার মানে রুট পার্টটা বাদ দিলে স্কোয়ার মানে হচ্ছে কি এইটা। সো এইটাই বেসিক্যালি হচ্ছে ভেদাঙ্ক বা ভেরিয়েন্স বলে। সো এই দুটোর মধ্যে পার্থক্য জাস্ট হচ্ছে একটা হচ্ছে স্কোয়ার স্কেলে আছে, একটা হচ্ছে নর্মাল স্কেলে আছে। তো ওই যে এখান থেকেও সেম করলে রুটটা যদি বাদ চলে যায় এরকম থাকে। তো আশা করি তোমরা হচ্ছে পরিমিত ব্যবধান দেন হচ্ছে ভেদাঙ্ক ভালো মতো বুঝতে পারছো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে।